স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকেই খুবই সুন্দর একটি সার্ভিসকে চালু করা হয়েছে। আপনি চাইলে এবার নিজেই আপনি আপনার অ্যাকাউন্টে এইপিএস সার্ভিস এনেবল বা ডিসেবল করতে পারেন। এছাড়াও আপনি চাইলে এইপিএস সার্ভিসের যে ট্রানজ্যাকশন লিমিট সেটাও সেট করতে পারেন। তার সাথে সাথে আপনি যদি চান সেক্ষেত্রে এইপিএস এর অফার্স ট্রানজ্যাকশন এনেবল করতে পারেন বা ডিসেবল করতে পারেন। আপনি চাইলে এইপিএস এর অনার্স ট্রানজ্যাকশন সেটাও আপনি এনেবল বা ডিসেবল করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আমরা দেখে নেব কিভাবে এই সমস্ত সার্ভিসের বেনিফিট আপনি অবশ্যই নেবেন। এই সমস্ত সার্ভিসের বেনিফিট নিতে গেলে অবশ্যই নেট ব্যাংকিং চালু থাকতে হবে এবং লগ ইন করে এই সমস্ত সার্ভিসের বেনিফিট অবশ্যই আপনি পেতে পারেন। এছাড়াও যে সমস্ত গ্রাহকদের নেট ব্যাংকিং নেই তারা অবশ্যই আপনাদের যে কাছের এসবিআই সিএসপি পয়েন্ট রয়েছে সেখানে গিয়েও আপনারা এই সমস্ত সার্ভিসের বেনিফিট অবশ্যই নিতে পারেন। এই সমস্ত সার্ভিসগুলোর সাথে সাথে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক বা ডি লিংকের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আমরা অবশ্যই ইন্টারনেট ব্যাংকিং এর যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজে চলে আসবো। আসার পরে এখানে কন্টিনিউ টু লগ ইন বলে একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করা মাত্রই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপি কমপ্লিটলি দেওয়ার পরে অবশ্যই আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করা মাত্রই আমাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে এবং আপনার সমস্ত ডিটেলসটা এখানে শো হবে। বিভিন্ন ধরনের সার্ভিসের লিস্ট রয়েছে। আমরা অবশ্যই ই সার্ভিস বলে একটা অপশন পাবো, এখানে আমরা চলে আসবো। এখানে আসার পরে একদম নিচের দিকে মোর বলে একটা অপশন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে বিভিন্ন ধরনের সার্ভিসের লিস্ট এখানে চলে আসবে। অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে যখনই আপনারা আসবেন দেখবেন এই ধরনের বিভিন্ন সার্ভিসের লিস্ট রয়েছে। আপনারা এখানে এইপিএস সার্ভিস বলে একটা অপশন পাবেন, আপনারা এইপিএস সার্ভিসে ক্লিক করে দেবেন। এইপিএস সার্ভিসে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। আপনার যে সিআইএফ নাম্বার সেটা শো হচ্ছে। এইখানে সিলেটের একটা অপশন পাবেন, সিলেটে ক্লিক করা মাত্রই এখানে 4 ধরনের অপশন শো হবে। প্রথমটা রয়েছে রেজিস্ট্রেশন। যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। যদি আপনি ডি রেজিস্ট্রেশন করতে চান অর্থাৎ আপনি যদি আপনার অ্যাকাউন্টে ডি রেজিস্ট্রেশন করতে চান অবশ্যই দ্বিতীয় অপশনটা আপনারা চুজ করবেন। তারপরে রয়েছে মডিফিকেশন এবং তারপরে রয়েছে এনকোয়ারি। তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন করব সেক্ষেত্রে প্রথম যে অপশনটি রয়েছে এটাতেই আমরা ক্লিক করে দেবো। এইটাতে ক্লিক করার পরে আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং এইপিএস সার্ভিস এর মডিফিকেশন বা রেজিস্ট্রেশন বা ডি রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে এখানে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার কমপ্লিটলি দেওয়ার পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার অটোমেটিক ভাবে চলে আসবে এবং পরবর্তী স্টেপে অন আস এবং অফ আস ফ্ল্যাগ বলে একটা অপশন পাবেন এবং সিলেটের একটা অপশন রয়েছে। সিলেটে ক্লিক করা মাত্রই দুইটা অপশন এখানে শো হবে। প্রথম যে অপশনটি রয়েছে অন আস, যদি আপনি অন আস সাবমিট করেন সেক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র আপনি এইপিএস এর ট্রানজ্যাকশন এসবিআই সিএসপি পয়েন্ট থেকে করতে পারবেন। যদি আপনি অন আস অ্যান্ড অফ আস চুজ করেন সেক্ষেত্রে এসবিআই সিএসপির সাথে সাথে আপনি অন্যান্য যে সমস্ত সিএসপি পয়েন্টগুলো রয়েছে বা এইপিএস সঞ্চালক যারা রয়েছে সেখান থেকেও আপনারা এইপিএস এর ক্যাশ উইথড্রল বা ডিপোজিটের সার্ভিসগুলো অবশ্যই পেয়ে যাবেন। তো আমরা এখানে অফ আস এবং অন আস যে দ্বিতীয় অপশনটি রয়েছে আমরা এই দ্বিতীয় অপশনটাকে চুজ করব। এই দ্বিতীয় অপশনটাকে চুজ করার পরে এখানে এইপিএস যে অন আস লিমিট রয়েছে সেই ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 30,000। যদি আপনি চান এই যে লিমিট রয়েছে এই লিমিটটাকে অবশ্যই নিজের মতো করে সেট করতে পারবেন এবং ম্যাক্সিমাম আপনারা 30,000 টাকা কিন্তু লিমিট সেট করতে পারবেন অন আসের ক্ষেত্রে এবং অফ আসের ক্ষেত্রে যে লিমিট রয়েছে ম্যাক্সিমাম 10,000। এইপিএস এর ক্ষেত্রে অন আস ট্রানজ্যাকশনের লিমিট যদি আপনি সেট করতে চান অবশ্যই নিজের মতো করে সেট করতে পারবেন। মিনিমাম 50 থেকে 30,000 টাকা পর্যন্ত আপনি এই লিমিট সেট করতে পারেন এবং অফ আসের ক্ষেত্রে যে লিমিট রয়েছে মিনিমাম 50 থেকে 10,000 টাকা পর্যন্ত আপনি এই লিমিট সেট করতে পারবেন। তো আমরা এখানে আমাদের যে লিমিট রয়েছে ম্যাক্সিমাম আমরা 30,000 টাকা এখানে সেট করব এবং এখানে যে লিমিট রয়েছে 10,000 সেক্ষেত্রে আমরা অবশ্যই 10,000 টাকার যে লিমিট রয়েছে সেটাকে সেট করব।
অবশ্যই মনে রাখবেন, যারা শুধুমাত্র অনার্সটাকে এনেবল করবেন সেক্ষেত্রে শুধুমাত্র অন আসেই আপনার ট্রানজেকশন করতে পারবেন, অর্থাৎ এসবিআই সিএসপি পয়েন্ট থেকেই আপনার ট্রানজেকশন হবে। অন্য কোনো বিসি পয়েন্ট থেকে বা অন্য কোনো এইপিএস আইডি থেকে আপনার অ্যাকাউন্টে কোনো ট্রানজেকশন হবে না। এখানে এইটুকুটা কমপ্লিট করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখবেন রেজিস্টার বলে একটা অপশন রয়েছে, অবশ্যই আপনারা রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করা মাত্রই আপনার রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে এবং অবশ্যই 24 ঘন্টার পর যদি আপনি এই ট্রানজেকশন গুলো করেন অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অবশ্যই করতে পারবেন। এখানে